প্রত্যেক মুহূর্তে আমি তোমার সঙ্গ ছেড়েছিলাম, প্রতি মুহূর্তে আমি তোমার সাথে ছলনা করেছি। আজ একটা সুযোগ দিয়ে দেখো পুরু, আমি তোমাকে নিরাশ করব না। তুমি তো আমার সাহস দ্বিগুণ করে দিলে দাদা। আপনারা এখানে সুরক্ষিত। রাজকুমারী, আপনি পুরুর দুই মাকে রক্ষা করেছেন। পুরু এই উপকার কখনো ভুলবে না। লাচি, এটা ধন্যবাদ জ্ঞাপনের সময় নয়, দায়িত্ব পালনের সময়। যাও গিয়ে পুরুকে সাহায্য করো। আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে এক্ষুনি যেতে হবে। আপনারা এখানে সুরক্ষিত। শুধু এখান থেকে আপনারা কোথাও যাবেন না। পুরু কোনো কাজ অসম্পূর্ণ রাখে না, আর লাচিও কোনো প্রতিশ্রুতি ভুলে না। দেখা যাক কার সংখ্যা কত অধিক হয়। হুজুর, আমরা পিছিয়ে যাচ্ছি কেন? কারণ এটাই আমার আদেশ। কিন্তু কেন? মোসেস, এত বছর ধরে আমার সঙ্গে থেকেও তুমি আমার চালটা বুঝতে পারলে না। যখন শত্রুর একটা হাত আর একটা হাতকে নিজেই কাটে, তখন আমরা নিজেদের হাতকে কেন কষ্ট দেব?
আমি আমার সেনাদলকে এখানে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য ডাকিনি। আমি ওদের পাহারায় রেখেছি তাকে শেষ করার জন্যে, যে এই দুই পক্ষের মধ্যে জিতবে। পৌরব রাষ্ট্র আর তক্ষশিলাবাসীদের লড়তে দাও। যে এই দুই পক্ষের মধ্যে বাঁচবে তাকে আমরা শেষ করব, আর সেই সঙ্গে শেষ হবে ওই পোরাসের এক ভারতের স্বপ্ন। ভুল হয়েছে আমার, যে এত বছর ধরে আঘাতের ওপর প্রলেপ লাগাচ্ছিলাম। আজ তাকে চিরতরে দমন করব, যে প্রতিদিন আঘাত করে। ইতিহাস সবসময় এই দিনটাকে মনে রাখবে মর্সিয়াস, যে কিভাবে আমি আমার মাথা দিয়ে তাদের হারিয়েছিলাম যারা হৃদয় দিয়ে ভাবে। দেখো দেখো এই দুই রাজ্যের প্রতিনিধিকে, কিভাবে এরা আত্মীয় হওয়া সত্ত্বেও শুধু প্রতিশোধের সম্পর্ক পালন করছে। এটাই বলেছিলাম আমি ওই পোরাসকে। এই ভারতীয়দের আবেগ তাদের এতটাই অন্ধ করে দেয় যে দেশের জন্য ভাবনার তারা আর সময় পায় না। মা, দস্যু রানীর কন্যার উপর প্রহার করলে তুমি? আমি জানতাম মা যে তুমি এই যুদ্ধে আমাকে একা ছাড়বে না। তুমি শুধু দস্যুদেরই নও, বরং পৌরব রাষ্ট্রের জন্য একটা নতুন আশার আলো এনেছো। সংখ্যায় কমে যাওয়া পৌরব সৈন্যদলের কাছে তোমার সৈন্যবল নতুন প্রাণ এনে দেবে মা। হুজুর, এখানে তো দস্যুরাও চলে এসেছে। ভালোই হয়েছে মর্সিয়াস, এই যুদ্ধে যত আমাদের শত্রুরা মরবে ততই ভালো। যতটাই এদের রক্ত বইবে ঠিক ততটাই আমাদের সেনাদের কষ্ট কম হবে। মরতে দাও, সবাইকে মরতে দাও।
নিজের ক্ষমতার উপর বিশ্বাস নেই অম্বিরাজ, যে নিজের সঙ্গীদের ডেকে নিলে? এটা আমার দুর্বলতা নয়, তোমার কমতে থাকা শক্তি বমনি। চোখ তুলে তাকিয়ে দেখো, পৌরব সেনা প্রত্যেকটা মুহূর্তে কমে যাচ্ছে। এখন প্রত্যেক পৌরববাসীর সঙ্গে আমাদের তিনটে যোদ্ধা লড়ছে। এসো মা, যুদ্ধ করি। আমরা এখানে যুদ্ধ করতে নয়, তোমাকে এই যুদ্ধ থেকে বের করতে এসেছি। এসব তুমি কি বলছো মা? তক্ষশিলার সৈন্যের তুলনায় পৌরব সেনার সংখ্যা কমে যাচ্ছে। আর যদি কেউ জয়ী হয়ে থাকে তাহলে সে হলো ফার্সি দারায়ুষ। পুরো ওখানে একা যুদ্ধ করছে আমাদের সবার জন্য। এসব দেখার পরও তুমি চাইছো যে আমি ওকে একা ছেড়ে দিই? না, আমি শুধু এইটুকুই দেখেছি যে কিছুক্ষণ আগেই আমার কন্যার প্রাণ চলে যাচ্ছিল। আমরা দস্যুরা নিজেদের লোকেদের কখনো একা ছেড়ে দিই না। আমি অন্যের যুদ্ধের জন্য তোমাকে হারাতে পারবো না, আর না অন্য কোনো দস্যুদের। এই লড়াই পৌরব রাষ্ট্রের লাচি, আমাদের নয়। তুমি যদি নিজের ইচ্ছায় চলতে চাও তাহলে আমাকেও বল প্রয়োগ করতে হবে। মা তুমিই তো বলেছিলে দস্যু কখনো নিজের লোকেদের একা ছাড়ে না, পুরো আমাদের আপনজন। ও পৌরব ছিল, আছে, আর আজীবন থাকবে। চলো চলো এখান থেকে। এবার সেই মুহূর্ত এসে গেছে যখন আমি তোমাকে শেষ করব। আমার দীর্ঘ প্রতীক্ষা আজ সমাপ্ত হবে। 21 বছর আগে অনুসুয়াকে দিয়ে তোমার কেশ মুন্ডন করিয়েছিলাম, আর আজ আমি স্বয়ং তোমার শিরচ্ছেদ করব। ইয়া!
অদ্ভুত! কি অদ্ভুত দৃশ্য আজ এখানে! আমাদের প্রত্যেকের কাছে আমরা একে অপরের শত্রু হয়ে উঠেছি, কিন্তু এই ওপরে দাঁড়িয়ে দেখলে সত্যটা বেশ অন্যরকম। মূর্খ আমরা সবাই যে একে অপরের সঙ্গে লড়ছি। আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠেছি, আর এইটা দেখে এই ফার্সিরা মজা নিচ্ছে। যে ফার্সি আপনাকে কথা দিল যে সঙ্গ দেবে, কেন তার একটাও সৈনিক এখনো পর্যন্ত মরেনি? একবার ভাবুন মহারাজ, 21 বছরের বন্ধুত্বে যেই পৌরব রাষ্ট্রের এই পরিণাম হয়েছে, তাহলে আপনার কি হতে পারে?